প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। মুখ ভর্তি সাদা কালো দাড়ি, মাথায় টুপি, প্রাইভেট কারের স্টিয়ারিং এর উপর সেজদা দিয়ে নামাজ আদায় করছেন এক ব্যক্তি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে ঠাট্টা বিদ্রুপ করে তা নিয়ে পোস্টও দিচ্ছেন। তাদের মধ্যে একজন মোহাম্মদ আলম। তিনি লিখেছেন, কাকা উঠুন, আপনি ভাইরাল হয়ে গেছেন। ছবির ওই ব্যক্তির নাম সৈয়দ আবেদ আলী। তিনি সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক। কয়েক বছর আগেই চাকরি হারিয়েছেন। পিএসসি সূত্র বলছে, অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক বছর আগেই তাকে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়। পিএসসির অধীনে অনুষ্ঠিত বিসিএস, রেলওয়ে সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। প্রশ্ন ফাঁস নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় চাকরিচ্যুত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আবেদ আলীর ফেসবুক আইডিতে দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগ নেতা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক। পড়ালেখা করেছেন বিদেশে। বর্তমানে দেশের একটি প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আসলে এই তীব্র গরমে খুব বেশি বলার কিছু নাই। আমাদের সামাজিক কর্মীরা, রাজনৈতিক কর্মীরা বিভিন্নভাবে তাদের এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছে। বিশুদ্ধ পানি দিয়ে, স্যালাইন দিয়ে পাশে থাকার চেষ্টা করছে। বিভিন্ন সময় আবেদ আলী তার ছেলের ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী পিএসসির সাবেক এ গাড়ি চালকের ঢাকায় 2টি বহুতল আবাসিক ভবন রয়েছে। মাদারীপুরেও রয়েছে আলিশান বাড়ি। কুয়াকাটায় নির্মিত হচ্ছে একটি 3 স্টার মানের আবাসিক হোটেলও। আজকে তুমি 50 টাকা সেভিং করছো, তাহলে মাসে 1500 টাকা সেভ হবে। মাসে 1500 টাকা হইলে বছরে কত হয় দেখো। আমি 2 টাকা, তাহলে আমি একটা তন্দুর রুটি নিছি। এটা পেট তো ছোট, মানুষ কতটুকু, আর 8 আনার ভাজি নিছি। আমার 1 টাকা সেভ হয়েছে। আমি 1 সপ্তাহ মিনতিগিরি করে 50 টাকা চালান দিই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি ছোট ছোট আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ। যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এর জল করলাম সেটি কথা আমি। গত 18 মে আবেদ আলী তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল সান মেরিনা, কুয়াকাটা। ওই দিন হোটেলের কাজে গিয়ে কুয়াকাটা সৈকতে তিনি নামাজ পড়ছিলেন। সেই নামাজের ছবি ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেন। সেটিও এখন রীতিমতো ভাইরাল। সেখানে সিয়াম লেখেন, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটি ব্যবসায়িক সফরে। সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করে না। যখন যেখানে থাকে তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। এদিকে সৈয়দ আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি নিজেও দামি গাড়িতে চড়েন। তিনি মানুষকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতাও করেন। সেই ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচার করেন বাবা ও ছেলে। আবেদ আলী ইউএসএ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান। সবশেষ ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীও ছিলেন। নির্বাচনের আগে তিনি উপজেলা জুড়ে পোস্টারিংও করেন। সেখানে তিনি দুর্নীতিমুক্ত ডিজিটাল নাগরিক সেবা ও একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে ডাসারকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমার সুস্থ রাখে। আর শুনেন, এই যে এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো, আমি ছোটখাটো ব্যবসা এই পড়তে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। তবে এটুকু করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে। সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। তবে আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এটুকু আমার আছে। রোববার বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। তাতে বলা হয়, 1 যুগেরও বেশি সময় ধরে বিসিএস-এর প্রিলিমিনারি লিখিত পরীক্ষা সহ গুরুত্বপূর্ণ প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্র। সেখানে সবাই পিএসসির কর্মকর্তা।